আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো অনেকেই ভিডিও ছাড়েন আপনার অরিজিনাল কন্টেন্ট, তারপরেও দেখেন যে কপিরাইট ইস্যু আইসা পড়ে। তারপরে ভিডিও ছাড়েন এইচডি কনভার্ট হয়ে যায় ছাড়ার পরে, বা আদার্স অনেক ধরনের সমস্যা। তো এই আমি একটা সেটিংস আপনাদেরকে এখন দেখাই দিব। এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের ভিডিওগুলা হাই কোয়ালিটি আপলোড হইব, এবং আপনার নিজের কন্টেন্ট কখনো যে ইস্যু খাইবেন বা কপিরাইট আইসা করবো, নিজের অরিজিনাল কন্টেন্টে তেমন কিছু হবে না। তো এই সেটিংসটা আপনারা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন। যারা করছেন তো করছেন, আর যারা না করছেন তারা অবশ্যই করে নেবেন। আমি নিজেও করে নিছি। তো আমি প্রথমত ফেসবুকে ঢুকে যাচ্ছি, স্ক্রিনে দেখেন দিয়ে দিলাম। তো ফেসবুকে ঢোকার পরে দেওয়া আপনারা আপনাদের মেন সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাবেন, তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে যাওয়ার পর তো এখানে নিচে দেখবেন যে পারফরমেন্স এখানে লেখা আছে, আর এখানে নিচে লেখা আছে হচ্ছে কন্টেন্ট পারফরমেন্স। এই যে দেখেন আমি রেক দিয়ে দেখাই দিলাম, এটা হচ্ছে কন্টেন্ট পারফরমেন্স। এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এটাতে ঢুকবে, দেখেন এখানে লেখা আছে হচ্ছে ফেভারিট, পরে স্নোজ, আনফলো, পরে রিকানেক্ট, পরে ম্যানেজ ডিফল্টস। নিচে একটা ম্যানেজ ডিফল্টস আছে, দেখেন আমি যে তীর দিয়ে দেখাই দিছি, ওইটাতে একটা ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পরে দিয়া তারপরে আপনাদের এখানে তিনটা ইন্টারফেস আসবো। একটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, আর একটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, পরে আরেকটা হলো সেন্সিটিভ কন্টেন্ট। এখানে তিনটা অপশন আছে। তো তিনটা অপশনে আমি কাজ বলি আপনাদেরকে। প্রথম যে কাজটা হইতেছে লো কোয়ালিটি কন্টেন্ট, মানে আপনারা ভিডিও ছাড়েন, অনেকেই লো কোয়ালিটির কন্টেন্ট, মোবাইল ভালো না, ক্যামেরা ভালো না, তার জন্য ক্যামেরার কোয়ালিটি খারাপ হয়ে যায়। বা অনেকেও আবার ভিডিও ছাড়েন 2K 4K বা 1080 দিয়ে এরা ভিডিও রেকর্ডিং করে এডিট করে ফেসবুকে ছাড়েন, তারপরে দেখেন যে কনভার্ট হয়ে যায়, কেমন ঝাপসা ঝাপসা হয়ে যায়। সে প্রবলেমের জন্য হচ্ছে এই আপনারা এই যে লো কোয়ালিটি কন্টেন্ট, এটার ভিতরে যাবেন। ঢোকার পরে দেওয়া দেখেন আমার এখানে কিন্তু দেওয়া আছে লো কোয়ালিটি কন্টেন্ট। এটার ভিতরে আমার এনে দেওয়া আছে হচ্ছে ডিফল্ট। তো আপনাদের এখানে ডিফল্ট দেওয়া থাকবে না, আপনাদের এনে দেওয়া থাকবে হচ্ছে শুলেস। দেখেন আপনাদের এনে শুলেস দেওয়া আছে। তো ওইটারে আপনার চাপ দেওয়ার পরে দিয়া ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দিয়ে এরা শুলেস লেখাটা থাকবো, ওইটা থেকে আপনারা ডাইরেক্ট ডিফল্টটা সিলেক্ট করে ডিফল্টে বসিয়ে দিয়ে পরে এখানে একটা এরকম আসবে, ইন্টারফেস আসবে। তো এখানে ওকে দিয়ে দিবেন। আর এখানে কি লেখা আছে এটাও আপনারা চাইলে পরে দেখতে পারেন। আমার ভিডিও লং হয়ে যাবে বলে পরে দেখাইতেছে না। তো এভাবে আপনারা তিনটা জায়গা এরকমভাবে এই ডিফল্ট অপশনটা চালু করে দিবেন। আর দ্বিতীয়টা হইতেছে যে দ্বিতীয়টা আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং। তো এইটার মানে হইতেছে যে আমরা অরিজিনাল কন্টেন্ট তৈরি করি, তারপরেও মনে করেন যে আমাদের নিজের অরিজিনাল কন্টেন্ট আমরা ফেসবুকে শেয়ার করি, মানে আপলোড করি, তারপরে ওইটা আনঅরিজিনাল কন্টেন্ট ধরে ফেলে। এটা এখানে বলছে যে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক, মানে আমার অরিজিনাল ভিডিওর তারা ফেসবুক কোম্পানি আনঅরিজিনাল ধরে প্রবলেম দেওয়া দেয়। তার জন্য এটা আপনার যদি শুলেস দেওয়া থাকে তাহলে এটা ডিফল্টে ক্লিক করবেন, ডিফল্টে ক্লিক করে দিবেন, তাহলে আর কখনো এমন হবে না ডিফল্টে ক্লিক করলে। পরে হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। সেন্সিটিভ কন্টেন্ট হচ্ছে যে আমরা কোন ক্যাটাগরির ভিডিওটা বানাইতেছি। এখন এটা ফেসবুক কোম্পানি, তো তারা ভিডিও যাচাই করে তো তাদেরকে দিতে হবে। তো এটা মূলত যে সেন্সিটিভ কন্টেন্ট, এটা যদি আপনি ডিফল্টে দিয়ে রাখেন তাহলে আপনার যদি ক্যাটাগরি আপনি যদি নিজে যদি সিলেক্ট করে না দেন তাহলে এটা অটোমেটিক ফেসবুক কোম্পানি তারা সিলেক্ট করে দিবে যে আপনার ভিডিওটা কোনটাই আর কি ফানি হইতেছে, কমেডি হইতেছে, নাকি শিক্ষামূলক, নাকি এন্টারটেনমেন্ট, কোনটা যেটা হইব তারা অটোমেটিক করে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সকলের কাছে একটা অনুরোধ, অন্যকে সুযোগ করে দিবেন যেন এটা দেখে তারাও এই সেটিংটা করতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।